আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণটা মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন, কিন্তু ভোট গণনার সময়টাতে এবার খুব ডিফারেন্ট ওয়েতে অন্যান্য সময় আমরা দেখতাম যে ভোট গ্রহণেই কারচুপি হতো, কেন্দ্র দখল হতো, ম্যাসিভ প্রক্রিয়া, কিন্তু এবার ভোট গণনাতে এক ধরনের ট্যাম্পারিং হয়েছে, যার অনেক ধরনের প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। তো আমরা ভোট গণনার ক্ষেত্রে এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সরকার এবং নির্বাচন কমিশন সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং আমরা এখন অনেকগুলো আসনে আমরা রিভিউর আবেদন করা হয়েছে এবং করছি। আমরা সেগুলোর ক্ষেত্রেও তারা কিভাবে সেই বিষয়গুলো নিষ্পত্তি করেন সেটাও অবজার্ভ করছি। এই প্ল্যানের অংশ আসলে অনেকেই, আমি যেটা বললাম যে এখানে অনেক পুরো একটা ইকোসিস্টেমের মধ্য দিয়ে এই প্ল্যানটা বাস্তবায়ন করা হয়েছে। এখানে মিডিয়া এক ধরনের রোল প্লে করেছে, এক ধরনের বিতর্কিত রোল প্লে করেছে। কালকে আমরা দেখেছি, কালকে একদম মেইন স্ট্রিম মিডিয়াতে গুজব ছড়ানোর উদাহরণ আমরা দেখলাম। তারপরে এখানে সরকারি কর্মকর্তারা যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্বে ছিল তারা এক ধরনের রোল প্লে করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এক ধরনের রোল প্লে করেছে। তো এক ধরনের এই সকল শক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এই গতকালকে এই 2/3 মেজরিটি পাওয়া যাওয়ার যে প্ল্যানের কথা আমরা বলছি সেটা বাস্তবায়ন করা হয়েছে। এবং আমরা শঙ্কা করছি যে এই ক্ষমতার অপব্যবহার সামনের দিনে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কিভাবে একজন ব্যক্তির কারণেও আইন পরিবর্তন করা হয়েছে, সংবিধান পরিবর্তন করা হয়েছে, শেখ হাসিনার অ্যাবসলিউট পাওয়ারের কী ধরনের অপপ্রয়োগ করা হয়েছে। আমরা আশা করছি সেটা যেন আমাদেরকে দেখতে না হয়, আমরা যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। জনকল্যাণের জন্য এবং জনগণের জন্য যদি কেউ সরকার কাজ করতে চায়, পরবর্তী সরকার, আমাদের তার প্রতি সহযোগিতা থাকবে। কিন্তু জনগণের বিরুদ্ধে কিছু করতে গেলে সেক্ষেত্রে আমরা সকল প্রক্রিয়ায় তার বিরোধিতা করব, রাজনৈতিকভাবে তার বিরোধিতা করব। এবং জুলাই সনদের বাস্তবায়ন যেন কোনো নির্দিষ্ট পার্টির গুডউইলের উপর নির্ভরশীল না হয়ে যায়, সেজন্যই কিন্তু এই গণভোট নেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে পুরো পৃথিবীতে এটা প্র্যাকটিস। গণভোটের লেজিটিমেসি এই জাতীয় নির্বাচনের লেজিটিমেসির থেকেও বেশি। সুতরাং যারা সংসদে যাচ্ছেন তারা মাথার উপর এই দায়িত্বটা নিয়েই যাচ্ছেন যে এই গণভোটের মাধ্যমে জনগণ যে জনরায় দিয়েছে সেই রায়ের বাস্তবায়ন করতে তারা বাধ্য। এবং আমরা বিশ্বাস করি যে তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায় বাস্তবায়ন করবে। এবং তারা যদি জনরায় বাস্তবায়ন না করে তাহলে 68% মানুষ যারা গণভোটে হ্যাঁ ভোট দিল এবং গণভোট জয়যুক্ত হলো এবং সেটা নির্বাচিত দলের থেকেও আরও অধিক ভোট পেয়ে এই বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা হবে এবং তাদের আর কোনো লেজিটিমেসি থাকবে না এই দেশের জনগণকে প্রতিনিধিত্ব করা।